हे गाइस वेलकम बैक टू माई चैनल। आज के निये एसेछि हालिमेर रेसिपि। कोनो झामेला छाड़ा झटपट किभाबे हालिम बानाते हबे ताई देखिए देब। आमी हालिमेर जोन्नो व्यवहार करछि राधुनी हालिम मिक्स। एर मध्य दुटो पैकेट थाके, एकटाते थाके डालेर गुঁড়ো और एकटाते थाके हालिम मिक्स मशला। आमी एकटी बाटीते हालिम मिक्सेर पाउडारटा ढेले निलाम। एर मध्य दिए देब 2 কাপ खूब गरम पानी। पानी दिए आमी एटाके 1 घंटार জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ তেল। তেল যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম 300 গ্রামের মতো হাড় সহ মুরগির মাংস। আপনারা চাইলে গরুর মাংস ব্যবহার করতে পারেন, কিন্তু মাংস যদি হাড় সহ হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। আমি মাংসটাকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা এবং 1/2 টিস্পুন জিরা বাটা। দিয়ে দিলাম গরম মশলা 1/2 টিস্পুন। সব কিছু খুব ভালোভাবে মেখে এর মধ্যে দিয়ে দেব হালিম মিক্স মশলা। হালিম মিক্স প্যাকেটের ভেতরে যে মশলাটা থাকে আমি তার পুরোটাই দিয়ে দিলাম। আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে ঘড়ি ধরে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। মাংসগুলোকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, অল্প একটু সেদ্ধ করে নেব। কালারটা দেখতে খুব সুন্দর এসছে। আমি ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা একটু তুলে দেখছি, বাহ খুব সুন্দর তেল উপরে ভেসে উঠেছে। আমার মাংস কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা ডালের গুঁড়োগুলো, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে দেব 4 কাপ পরিমাণ গরম পানি। পানি অবশ্যই গরম দিবেন, এতে আপনার হালিম তাড়াতাড়ি হয়ে যাবে। 4 কাপ পানি দিয়ে আমি 30 মিনিট অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত না আপনার ডালগুলো গলে ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত চুলার উপর রাখতে হবে। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর আমার ডালটা দেখতে এমন হবে, কিন্তু আমি আরেকটু ঘন করব, তাই আমি আরও 20 মিনিট চুলায় বসিয়ে রাখবো। এখন টোটাল 50 মিনিট হয়ে গেছে। আমার হালিম হয়ে গেছে, আমার ডালটা অনেক ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি মনে হয় হালিমটা অনেক ঘন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আরও কিছু গরম পানি অ্যাড করে নেবেন। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন কি কি রেসিপি দেখতে চান। আর যারা ঝটপট উপায়ে হালিম তৈরি করতে চান তারা অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন। আমার বিভিন্ন ডালের ঝামেলা করতে ভালো লাগে না, আমি সবসময় এভাবেই হালিম বানাই। আশা করি আপনারাও এভাবে বানাবেন। আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।